Mr. Zoran, gentlemen, I want to say to you, Mr. Zoran, ভাবুন তো, মাত্র ৭২ ঘন্টা। এই ৭২ ঘন্টার মধ্যে পৃথিবী এমন এক যুদ্ধের এত কাছে চলে গিয়েছিল যেখানে একবার বোতাম চাপা হলেই পুরো মানব সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারত। লাখো না, কোটি কোটি মানুষ মুহূর্তে শেষ হয়ে যেত। কিন্তু সেই ভয়ঙ্কর ৭২ ঘন্টায় আসলে কি ঘটেছিল? আজ আমরা ফিরছি ১৯৬২ সালের সেই অন্ধকার সময়, যখন পৃথিবী লিটারেলি শেষ হয়ে যেতে বসেছিল। সময়টা ১৯৬২ সাল। একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। কোল্ড ওয়ার তখন আগুনের মতো জ্বলছে। দুই সুপার পাওয়ার সরাসরি যুদ্ধ না করলেও ছায়াযুদ্ধের মাধ্যমে একে অপরকে ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন আমেরিকার স্পাই প্লেন কিউবার আকাশে এমন কিছু ছবি তোলে যা দেখে হোয়াইট হাউসে নেমে আসে আতঙ্ক। ছবিতে দেখা যায় সোভিয়েত ইউনিয়ন গোপনে কিউবায় নিউক্লিয়ার মিসাইল বসাচ্ছে, আর সেখান থেকে মাত্র কয়েক মিনিটেই আমেরিকার বড় বড় শহরে হামলা করা সম্ভব। এখান থেকেই শুরু হয় সেই ভয়ঙ্কর ৭২ ঘন্টা। প্রেসিডেন্ট জন এফ কেনেডি বুঝতে পারলেন এখন একটি ভুল সিদ্ধান্ত মানেই পৃথিবীর শেষ। প্রথম ২৪ ঘন্টা হোয়াইট হাউসের জরুরি বৈঠক শুরু হলো। সেনাবাহিনীর অনেক জেনারেল বললেন এখনই কিউবায় এয়ার স্ট্রাইক চালাতে হবে। মিসাইল সাইট ধ্বংস না করলে আমেরিকা ঝুঁকিতে পড়বে। কিন্তু কেনেডি জানতেন একবার হামলা হলে সোভিয়েটও পাল্টা হামলা করবে। ঠিক এই জায়গায় সাসপেন্স আরও বেড়ে যায়, কারণ আমেরিকা যদি হামলা করত, সোভিয়েটরা হয়তো ইউরোপের নেটো বেসিসে নিউক্লিয়ার অ্যাটাক চালাত। মানে যুদ্ধটা শুধু কিউবায় সীমাবদ্ধ থাকত না, ছড়িয়ে পড়ত পুরো পৃথিবীতে। পরের ২৪ ঘন্টা আমেরিকা সরাসরি হামলা না করে কিউবাকে নেভাল ব্লকেড করে। সমুদ্রপথে সোভিয়েত জাহাজগুলোকে থামিয়ে দেওয়া হয়। এখন পুরো বিশ্ব অপেক্ষা করছে সোভিয়েত জাহাজ কি থামবে নাকি সামনে এগোবে। এখানেই টেনশন চরমে ওঠে। যদি সোভিয়েত জাহাজ এগিয়ে যেত, আমেরিকার নেভি গুলি চালাতে বাধ্য হতো, আর সেখান থেকেই শুরু হতে পারত তৃতীয় বিশ্বযুদ্ধ। পৃথিবীর মানুষ তখন প্যানিক মোডে। স্কুলে নিউক্লিয়ার ড্রিল, মানুষ আন্ডারগ্রাউন্ড শেল্টার বানাচ্ছে, সুপারমার্কেট থেকে খাবার মজুত করছে। সবাই ভাবছে এটাই হয়তো শেষ রাত। শেষ ২৪ ঘন্টা। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা আসে এখানেই। সোভিয়েত সাবমেরিন B-59 সমুদ্রের গভীরে আমেরিকার নেভি দ্বারা ঘিরে ফেলা হয়। ভেতরে থাকা কর্মকর্তারা ভাবলেন যুদ্ধ শুরু হয়ে গেছে। তারা নিউক্লিয়ার টর্পিডো লঞ্চ করার কথা ভাবেন। কিন্তু ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য টুইস্ট, একজন মানুষ, ভ্যাসিলি আর্খিপভ, লঞ্চের বিরুদ্ধে দাঁড়ালেন। তিনি বললেন নিশ্চিত না হয়ে নিউক্লিয়ার টর্পিডো ছোড়া যাবে না। সেই এক সিদ্ধান্ত হয়তো পুরো পৃথিবীকে বাঁচিয়ে দিয়েছিল। ঠিক একই সময়ে কেনেডি ও ক্রুশ্চেভের মধ্যে গোপন বার্তা আদান প্রদান চলছিল। বাইরে যুদ্ধের প্রস্তুতি, আর ভিতরে ডিপ্লোমেসির শেষ চেষ্টা। অবশেষে ৭২ ঘন্টার শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে মিসাইল সরিয়ে নিতে রাজি হয়। বিনিময়ে আমেরিকা কিউবায় হামলা না করার প্রতিশ্রুতি দেয় এবং গোপনে তুরস্ক থেকে নিজেদের মিসাইল সরায়। এভাবেই পৃথিবী বেঁচে যায়। মাত্র কয়েকটি সিদ্ধান্ত, কয়েকজন মানুষের ধৈর্য আর শেষ মুহূর্তের কূটনীতি মানব সভ্যতাকে নিউক্লিয়ার ডিস্ট্রাকশন থেকে ফিরিয়ে আনে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা জানেন? ইতিহাসবিদদের মতে পৃথিবী তখন নিউক্লিয়ার ওয়ারের সবচেয়ে কাছাকাছি চলে গিয়েছিল। কয়েক মিনিটের ভুলে আজ হয়তো আমরা কেউই বেঁচে থাকতাম না। তাই এই ৭২ ঘন্টা শুধু একটি ক্রাইসিস নয়, এটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক পরীক্ষা, যেখানে যুদ্ধের চেয়ে বড় ছিল ধৈর্য, আর অস্ত্রের চেয়ে শক্তিশালী ছিল শেষ মুহূর্তের সিদ্ধান্ত। যদি এমন আরও রহস্যময় ইতিহাস, যুদ্ধের অজানা সত্য আর পৃথিবী বদলে দেওয়া ঘটনাগুলো জানতে চান, তাহলে এখনই লাইক করুন, সাবস্ক্রাইব করুন ফ্লেক্সটিউব বাংলাকে, আর কমেন্টে জানান পরের ভিডিওতে কোন হিস্টোরিক্যাল মিস্ট্রি দেখতে চান।